জনগণের সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সেনাবাহিনীকে যদি আমি একটু আলাদা করে জিজ্ঞেস করি, আপনি মোটা দাগে কোন কোন বিষয়গুলোকে সামনে নিয়ে আসবেন যে এই কারণে সেনাবাহিনী জনগণের খুব কাছে গেছে বা এখন যাচ্ছে, ভবিষ্যতে আরও যাবে? জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে একটু যেটা বলতে চাচ্ছি, আপনি যদি দেখেন যে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনী কিন্তু মোটা দাগে ৫টা বিষয় নিয়ে কাজ করে। জি। সেটা সম্পূর্ণভাবে সরাসরি দেশ এবং দেশের জনগণের জন্য। প্রথমত, আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করি। দ্বিতীয়ত, অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য যে কোনো রকমের ক্রাইসিস ম্যানেজমেন্ট, সেটা নিরাপত্তাজনিত হোক বা যে কোনো দুর্যোগ মোকাবেলা হোক, সেটা আমরা কাজ করি। সেই সাথে আমরা বিশ্ব শান্তি রক্ষায় আমরা কিন্তু ভূমিকা রাখছি। এবং সর্বোপরি এই কাজগুলো যখন আমরা করতে যাই, তখন যে জিনিসটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো দেশপ্রেম। এবং এই দেশপ্রেমটা আসে কিন্তু এ দেশের মাটি এবং মানুষের কাছ থেকে। আমরা খুব ভালোভাবে উপলব্ধি করি এবং আমাদের অন্তরে ধারণ করি যে আমাদের জনগণের আকাঙ্ক্ষাটা কী। সেই আকাঙ্ক্ষাটা ধারণ করি দেখে কিন্তু আমরা সেভাবে তাদের জন্য কাজ করি। এবং এভাবে কিন্তু আমরা জনগণের জন্য সেনাবাহিনী হয়ে উঠেছি। এবং এটা শুধু আমাদের দেশের পরিসীমার মধ্যে এখন আর নেই, আমরা এখন হয়ে গেছি বিশ্ব মানবিক একটি সেনাবাহিনীতে পরিণত হয়েছে। এর সাথে আরও যেগুলো আমরা যোগ করতে পারি, সেটা হলো সেনাবাহিনী সবসময় সব কিছুর ঊর্ধ্বে দেশকে রাখে। সব কিছুর ঊর্ধ্বে আমরা দেশকে রাখার অর্থই হলো আমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে আমরা সবসময় প্রস্তুত থাকি। আপনি যদি দেখেন যে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ জন অফিসার এবং প্রায় ১৪৬০ জন অন্যান্য সদস্য আত্মাহুতি দিয়েছিল। এবং পরবর্তী সময় আমাদের দেশের যে কোনো আইন শৃঙ্খলা রিলেটেড বিষয়ে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সমতল থেকে পাহাড়ে যেখানে যান না কেন, যে কোনো বিষয়ে বলেন না কেন, সেনাবাহিনী কিন্তু জনগণের জন্য কাজ করেছে। আমরা শুনবো আরও অনেক, কারণ সেনাবাহিনী এই সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি বিভাগে আলাদা আলাদাভাবে আমরা শুনবো। এবং খুব সম্ভবত সেনাবাহিনীর সবচেয়ে বেশি বীরশ্রেষ্ঠ সেনাবাহিনীর মধ্যে বীর প্রতীক, বীর উত্তম সব খেতাবগুলো অবদানও বেশি ছিল। জি, আমরা শুনবো।